ধর্মটা খুব সস্তা হয়ে গেছে, ওদেরকে যা খুশি তাই করে ফেলা যায়, ওদের ধর্ম ধ্বজায় যদি আমি থুতু ফেলি আমাকে কেউ বলবে না, কারণ আরে আমি তো ওদের ভোট ব্যাংক। নমস্কার, জয় গো মাতা, জয় শ্রীরাম। আগে একটা ভিডিও দেখুন। माफिया का मतलब मैं और मैं का मतलब माफिया, मैं का मतलब माफिया হ্যাঁ, দেখলেন এই জিহাদির বাচ্চা আমাদের সনাতনী ধ্বজে থুতু ফেললো কিভাবে? সাহসটা কোথা থেকে পাচ্ছে বলুন তো? সাহসটা পাচ্ছে আমাদের সনাতনীদের মধ্যে আজকে ঐক্যতা নেই বলে। এই ছেলেটার নাম কি? এই ছেলেটার নাম শুনলে আপনার ভাবতে অবাক হবে যে এরা নাকি 30% হয়ে আমাদের মাথায় চড়ে বসছে। আসলে আমরা বসতে দিচ্ছি তাই বসছে। ছেলেটার নাম হচ্ছে রোহিত শেখ, এর বাবার নাম রফিক শেখ। হ্যাঁ, বুঝতে পারছেন কোন ধর্মের? ওর গ্রামের নাম শুকনাথ, ওর পোস্টের অফিসের নাম হচ্ছে গিয়ে দিগড়ি। বুঝতে পারছেন কোন ধর্মের? হ্যাঁ হ্যাঁ, ওই শান্তির ধর্মের ছেলে ও, যেই শান্তির ধর্মকে দুধের গায়ের মতন পোষণ করে, ওরা দুধ দেয় বলে ওদের মঞ্চ থেকে গিয়ে বলা যায় যে হিন্দু ধর্মটা একটা গন্ধা ধর্ম। আর কতদিন সহ্য করবেন আপনি বলুন? আপনার শরীরের রক্ত যদি জল না হয়ে থাকে তাহলে মনে করে দেখবেন এই সেই চন্দ্রকোনা রোডের কুবাই ব্রিজ, যেখানে দাঁড়িয়ে এই ছেলেটা বড় বড় লেকচার মারা কথা বলছে। একটা সনাতনের মূল্যবোধ বোঝা সরকার যদি ক্ষমতায় আসে, তোমাকে বলে দিলাম তোমার মাফিয়াগিরি ঘুচিয়ে দেবো আমি। এই যে কাজটা করেছো, যদি আমার 1 কিলোমিটারের মধ্যে আগামী দিনে আসো না, তোমাকে বুঝিয়ে দেবো যে জিপ দিয়ে থুতু ফেলেছো, এই জিপটা ছেঁড়া অবস্থায় আমার হাতে ঝুলবে। প্রশাসনকে বলবো ওর সুরক্ষার জন্য ওকে অ্যারেস্ট করে জেলে রাখুন। ও যদি আমার সামনে এসে পড়ে, এটা ওর আর ওর পরিবারের জন্য খুব খারাপ হয়ে যাবে। ও যে ঘটনাটা ঘটিয়েছে, যদি আজকে ওর একটা আইনত ব্যবস্থা কিছু নেওয়া হতো, যদি সরকার নিত, তাহলে আজকে আমাকে এই কথাগুলো এসে বলতে হতো না। ঘটনাটা ঘটিয়েছে আজ কতগুলো দিন হলো, ছেলেটা কেন জেলের পিছনে নেই? কেন ছেলেটা জেলে নেই? কারণ ও জানে যে আমি দুধের গাই, আমি দুধ দিতে জানি, তাই পুলিশ প্রশাসন আমাকে ছুতে পারবে না। আর হিন্দু ধর্মটা খুব সস্তা হয়ে গেছে, ওদেরকে যা খুশি তাই করে ফেলা যায়, ওদের ধর্ম ধ্বজায় যদি আমি থুতু ফেলি আমাকে কেউ বলবে না, কারণ আরে আমি তো ওদের ভোট ব্যাংক। আমার গায়ে হাত দেবে কেন? আমার বাড়িতে গোশত খেতে আসবে বরঞ্চ কিছু নেতা। ওরা এটা ভেবে নিয়ে বসে আছে আপনার শরীরের রক্ত যদি এই ভিডিওটা দেখার পরে টকবক টকবক করে না পড়ে, তাহলে জেনে রাখবেন সেই মুঘল রাজাদের আমলে যখন ভারতীয় হিন্দু নারীদের নিয়ে গিয়ে রাতের পর রাত তাদের নাচানো হতো নগ্ন অবস্থায়, তারপরে তাদের ধর্ষণ করা হতো, আপনার ডিএনএটা সেদিনই পরিবর্তন হয়ে গেছে। ওই বিচিত্র বীর্যদের বীর্য আপনার শরীরে ঢুকে গেছে, আপনার রক্তের ডিএনএ পরিবর্তন হয়ে গেছে, আপনার শরীরে সনাতনীর রক্ত নেই, আপনার শরীরে জল। আপনার মনের মধ্যে যদি এই ঘটনা দাগ না কেটেছে, তাহলে আপনি বুঝতে পারছেন আপনি সমাজের কোন নিকৃষ্ট মানুষ হয়ে গিয়ে দাঁড়িয়েছেন, যে আপনার ধর্ম যা আপনাকে শেখায় যে ধর্ম রক্ষতি রক্ষিত, সেই শ্লোক আপনি ভুলে গেছেন। আপনার ধর্ম রক্ষা আপনি ভুলে গেছেন, আপনি আপনার শাস্ত্রজ্ঞান বিসর্জন দিয়েছেন। শাস্ত্রজ্ঞানের কথা তো আমি ছেড়েই দিলাম। হ্যাঁ, এই সেই চন্দ্রকোনা রোডের কুবাই ব্রিজ, যেই চন্দ্রকোনা রোডে ভারতবর্ষের হিন্দুদের মানবতা রক্ষাকারী নেতা জননেতা শুভেন্দু অধিকারী যাওয়ার সময় তার উপরে প্রাণঘাতী হামলা হয়েছিল। কেন এই চন্দ্রকোনা রোডে বাড়তি সিকিউরিটি দিচ্ছে না রাজ্য প্রশাসন? এটা আমার প্রশ্ন থাকবে। কি দেখছি আমরা, এই চন্দ্রকোনা রোডের কুবাই ব্রিজে একজন বাচ্চা ছেলে এখনো নাক টিপলে দুধ বেরায়, ও গিয়ে হিন্দুদের ধর্ম ধ্বজায় থুতু ফেলছে। সময় মতন যদি ওকে ওর বাবা মা সঠিক শিক্ষাটা দিত, তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। ঠিক এই কারণে এই যে বাংলার যত সফল সেলিব্রিটি আছে না, কেউ এটা নিয়ে মুখ খুলবে না। কারণ সেকুলারিজম দেখানো এদের কাছে হলো নিজের ধর্মটাকে ছোট করে দেখা। আসল সেকুলারিজম এটা নয়। আসল সেকুলারিজম হলো পরধর্ম সহিষ্ণুতা। তুমি নিজের ধর্মকেও সম্মান করো, অন্যের ধর্মকেও সম্মান করো। আরে আমিও অন্যের ধর্মকে সম্মান করেই কথা বলতাম, কিন্তু এই জানোয়ারগুলো আমার পোস্টে এসে এমন এমন কমেন্ট করেছে, পরম পূজনীয় পূজ্যপাদ শ্রী শ্রী হিরণময় গোস্বামী মহারাজের নামে এমন এমন পোস্ট করে, দেখে মাথাটা সত্যিই গরম হয়, আমার রক্ত টকবক টকবক করে ফোটে। আর যদি আপনি এটাকে ভুল মনে করেন, তাহলে দাবি জানান প্রশাসনের কাছে, শেয়ার করুন আপনিও, আর বলুন বিচার চাই।